নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস, দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা ভিডিও টাইটেল এবং থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়ে কথা বলবো। তা আজকে আমি এই ভিডিওটাই ক্লেম কাদের করতে হবে সেটা নিয়ে কিন্তু কথা বলবো। তা দেখো, যাদের আন্ডার প্রসেস দেখাচ্ছে তোমাদেরকে আমি বলেইছিলাম যে তোমাদের কোনো কিছু করতে হবে না, তোমাদের ভেরিফাই হবে, ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর যদি টাকা পাওয়া তোমরা যোগ্য হও টাকা পাবে, নাহলে টাকা পাবে না। আর ক্লেমটা তোমাদের করতে হবে তাদেরকেই যাদের ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে। দেখো, ফার্দার ভেরিফিকেশানের ক্ষেত্রে দুটো জিনিস তোমরা দেখতে পাবে, যে গ্রাম অঞ্চলে ফার্দার ভেরিফিকেশান যাদের দেখাচ্ছে তাদের নিচে কোনো কারণ দেখাচ্ছে না। শহর অঞ্চলে তোমাদের ফার্দার যে ভেরিফিকেশান সেখানে কিন্তু 3টে পাক্কা রুম কিন্তু এরকম দেখাচ্ছে। আবার কারোর 3টে পাক্কা রুম প্লাস গভর্নমেন্ট এমপ্লয় বলেই কিন্তু ওখানে দেখাচ্ছে। তা সত্যি কথা বলতে তোমার এই গ্রামে এই যে 3টে পাকা রুম, এটা কিন্তু যে নিয়মটা সেটা শিথিল করা হলেও শহরের ক্ষেত্রে কিন্তু তোমাদের 3টে পাকা রুমের এই বিষয়টাকে শিথিল করা হয়নি। এটা আমি আজকে আমাদের ব্লকে গিয়ে জানতে পেরেছি। তা সেটা কিন্তু শিথিল করা হয়নি। আর সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বিষয়টা তোমাদের যেটা আছে সরকারি চাকরির ক্ষেত্রে, যে তোমাদের সেটা আন্ডার ভেরিফিকেশনই আছে, আন্ডার ভেরিফাই হবে, তারপরে তোমাদের সব কিছু হবে। তা ক্লেম কারা করবে? ক্লেম তারাই করবে যারা তোমরা ভাবছো যে না তোমরা হচ্ছে সব কিছুর ঊর্ধ্বেও যোগ্য, তবেই তোমরা কিন্তু ক্লেমটা করতে পারো। ঠিক আছে, তোমরা যদি ক্লেম করার ওখানে তোমরা কেন যোগ্য তোমরা সেটা কিন্তু তোমাদের ওখানে রিমার্কসে লিখে সাপোর্টিং ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু ক্লেমটা করতে হবে। তোমরা যদি এলিজেবল না হও, তোমরা যদি বারবার ক্লেম করো, 100% তোমরা জেনে রেখে দাও এর পরবর্তীতেও রিজেক্ট হবে, তার পরবর্তীতেও রিজেক্ট হবে। তার মেন কারণ তোমাদের একটা কথাই বলবো, দেখো যে 3টে পাক্কা রুম থাকলে শহরাঞ্চলের ক্ষেত্রে এখনও পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হচ্ছে না। তোমরা যারা বলছো কারোর 3টে পাকা রুম থাকা সত্ত্বেও সে কী করে পেলো, অনেকে ফর্ম ফিল আপে কিন্তু 3টে পাকা রুম আছে সেটা মেনশন করেনি, সেখানে ওটা ইয়েসের জায়গায় নো করেছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকে পেয়েছে, এরকম কিন্তু সত্যি হয়েছে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা অবজেকশন করতেই পারো। আর সরকারি চাকরির ক্ষেত্রে দেখো, সরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু যারা সরকারি চাকরি করে হয়তো তাদেরকে দিচ্ছে না। তা সরকার যদি নতুন নিয়ম এনে কিছু শিথিলতা আরও আনে, তারপরেই তোমরা টাকা পেতে পারো। নাহলে কিন্তু তোমাদের এই সব ক্ষেত্রে কিন্তু পুরোপুরিভাবে তোমাদের নিয়ে থেকে ক্লেম করতে হবে। তোমাদের যদি মনে হয় যে তোমরা যোগ্য, তোমাদের যদি ক্লেমটা সঠিক হয় তাহলেই তোমরা টাকা পাবে, নাহলে কিন্তু আবার রিজেকশান আসবে বা ফার্দার ভেরিফিকেশনের জায়গাটা তোমাদের আসবে। এইটুকুই আমি জানতে পেরেছি, এইটুকুই তোমাদেরকে কিন্তু আমি বললাম। শুধুমাত্র যে ক্লেম এই সেন্সেই করা যাবে, তাছাড়া কিন্তু অন্য কোনো কারণে সেন্সে তোমাদের ক্লেম করা যাবে না। আর একটা কথা দেখো, যে তোমাদের জন্য কিন্তু প্রত্যেকটা সময় প্রতিনিয়তই কিন্তু রিয়েল টাইম তোমাদের আপডেট দিচ্ছি। অনেকে এরকম আছে যারা যোগ্য হয়েও কিন্তু টাকা পায়নি, তার সঠিক গাইডলাইন কেন তারা টাকা পায়নি সেটা কিন্তু অবশ্যই জানা উচিত। অনেকের কাছে ফর্ম নেই, ফর্ম ফিল আপের সময় অনেকে কিন্তু ভুল করার জন্য টাকা পায়নি, অনেকে সেটা কিন্তু হয়তো বুঝতে পারছে না। ঠিক আছে, অনেকের আবার এরকম হয়েছে অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা পায়নি। ঠিক আছে, অনেকে আবার আগের মাসে টাকা পেয়েছে তারা টাকা পায়নি। এই সব জিনিসগুলো নিয়েও আস্তে আস্তে জানার চেষ্টা করা হচ্ছে। সত্যি কথা বলতে বিভিন্ন জায়গায় গেলেও সবাই সঠিকভাবে এখনও জানাচ্ছে না। আমরাও তো কোনো একটা সোর্স থেকে জেনে তারপরে তোমাদের ভিডিওটা করব। যেই দুটো সম্পর্কে জেনেছি সেই দুটো সম্পর্কে ভিডিও তোমাদের করে দিলাম। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।